কয়েকদিন ধরে টানা সারাদিন বৃষ্টির কারণে বাড়ি থেকে একদম বাইরে বের হওয়া যাচ্ছে না। আমাদের বাড়ির পাশেই একটা পুকুর আছে, যদিও এই পুকুরটা আমাদের না। পুকুরে কিন্তু এখনো একটাও মাছ নাই, সবে মাত্র পুকুর বানানো হয়েছে। 2-3 দিন আগে এই পুকুরটাও কিন্তু একদম খালি ছিল, পানি ছাড়া ছিল। বৃষ্টির কারণে আজকে একদম পুরো পুকুরেই পানি হয়ে গিয়েছে। যদিও আমি বৃষ্টিতে ভিজতে পারি না, কিন্তু আজকে একটু পুকুরটাকে দেখতে ইচ্ছে হয়েছিল, তাই আমি পুকুরটা দেখতে গিয়েছিলাম ছাতা মাথা দিয়ে। বৃষ্টির দিনে আমার কিন্তু অনেক কিছু খাইতে ইচ্ছে করে গরম গরম। আজ দুপুর বেলায় আমার খুব ভুনা খিচুড়ি খাইতে ইচ্ছে করেছিল। বাড়িতে সাদা ভাত রান্না হয়েছিল বলে আমি আর খিচুড়ি বানাই নাই, তবে বিকাল বেলায় আমি ডিম পরোটা বানিয়েছি। ডিম পরোটা বানানোর জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি। ময়দায় পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এরপরে ডোটা একটু সফট হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। পরোটা বানানোর জন্য আমি বেলুনিতে সামান্য পরিমাণ সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি। আগে কিন্তু আমি পরোটা বানাতে পারতাম না, মানে গোলও হতো না আর সফট হতো না। এর কারণটা পরে জানতে পারি, তবে এখন আমি মোটামুটি গোল করে পরোটা বানাতে পারি আর সফট হয়। আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বৃষ্টিতে ভিজতে পারি না। হ্যাঁ, ঠিক, আমি বৃষ্টিতে ভিজতে পারি না। আজকে বৃষ্টিতে ভিজেছিলাম বলে এই যে দেখেন আমার এখন নাকের অবস্থা 12টা বেজে গিয়েছে। শুধুমাত্র 1 মিনিট বা 2 মিনিটের জন্য আমি ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজেছিলাম, আর দেখেন এখন আমার নাক বন্ধ। আর হ্যাঁ, যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসেন। ভিডিওটার ক্যাপশন হচ্ছে বৃষ্টির দিনে কলা পাতায় মাছ হেবাং। কথা বলতে বলতে এইদিকে আমার ডিম পরোটা বানানো প্রায় শেষের দিকে। আর এই যে দেখেন আমি কত সুন্দর করে গোল করে পরোটা বানাতে পারি, যদিও আমার থেকে বেশি আরো অনেক ভালো করে গোল করে পরোটা বানাতে পারেন। বাড়িতে আমরা 6 জন ছিলাম, 6 জনের জন্য আমি 4টা পরোটা বানিয়েছি, মানে ডিম পরোটা বানিয়েছি। এই ডিম পরোটাগুলো কিন্তু বাজারে একটা 50 টাকা করে বিক্রি করা হয়। আর দেখেন আমি বাড়িতে কত সহজে ডিম পরোটা বানিয়েছি। এই 4টা ডিম পরোটা যদি আমরা বাজার থেকে কিনে খেতাম তাহলে 200 টাকা লাগতো। আর জানেনই তো বাইরের খাবার অনেক অস্বাস্থ্যকর হয়। তো যাই হোক, আমি 4টা ডিম পরোটা কেটে নিয়েছি, সাথে টমেটো সস আর হচ্ছে স্যালাড নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু বৃষ্টির দিনে এভাবে খুব সহজে ডিম পরোটা বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। টাটা, বাই বাই।